गुड मर्निंग स्टूडेंट्स। आज के आमी तोमादेर उइंग्स बोइर पार्ट 3 लेसन 9 सेल्फ चेकेर एक्टिविटी 1 থেকে एक्टिविटी 7 पर्यन्त समस्त कोश्चेन्स आंसर सल्व करिए देब। सेल्फ चेक, रीड द पैसेज एंड आंसर द फलोइंग कोश्चेन्स बोलेছে এখানে প্যাসেজটি পড়ো এবং প্রশ্নগুলির উত্তর দাও। তোমরা ভালো করে এই প্যাসেজটি কিন্তু পড়বে, এখান থেকে কোশ্চেন্স অ্যান্সারগুলো লিখতে হবে। অ্যাক্টিভিটি 1-এ দেখো টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস বলেছে সঠিকটির মধ্যে টিক চিহ্ন দাও। তাহলে এ নম্বরে আছে ত্রিনা রিড এ স্টোরি অ্যাবাউট এ ফার্মার বিজনেসম্যান। তাহলে বিজনেসম্যান হবে, তাই টিক চিহ্ন দিয়ে দিয়েছি। তাহলে এটা হবে ত্রিনা একটা গল্প পড়েছিল একটি ব্যবসায়ীর বিষয়ে। বি নম্বরে দেখো দ্য মার্চেন্ট লস্ট অল হিজ শিপ ইন ন্যাচারাল ডিজাস্টার। এখানে ন্যাচারাল হবে, তাই আমি ন্যাচারালের ওপরে টিক চিহ্ন দিয়ে দিয়েছি। বলেছে ব্যবসায়ীটি প্রাকৃতিক দুর্যোগের ফলে তার সব জাহাজ হারিয়েছিলেন। সি নম্বরে দ্য বিজনেসম্যান মেট এ স্ট্রেঞ্জার আউটসাইড এ শপ পার্ক। শপ হবে, তাই শপে আমি টিক চিহ্ন দিয়ে দিয়েছি। বলেছে ব্যবসায়ীটি একজন অচেনা মানুষের সঙ্গে দেখা হয়েছিল দোকানে বাইরে। তারপরে ডি নম্বর দেখো দ্য স্ট্রেঞ্জার হ্যাড অনলি 2 rupees 1 rupee। বলেছে আগন্তুকটির কাছে ছিল শুধুমাত্র 1 টাকা। অ্যাক্টিভিটি 2-তে দেখো কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। বলেছে পাঠ্য থেকে নিয়ে বাক্যগুলো সম্পূর্ণ করো। এ নম্বর লাস্ট নাইট ত্রিনা রিড এ বিউটিফুল স্টোরি। বলেছে গত রাতে ত্রিনা একটি সুন্দর গল্প পড়েছিল। বি নম্বর দেখো দ্য মার্চেন্ট হ্যাড টু ট্রাভেল দ্য ওয়ার্ল্ড ফর হিজ বিজনেস। বলেছে বণিকটি সারা পৃথিবীতে ঘুরত তার ব্যবসার জন্য। সি নম্বর দ্য মার্চেন্ট ওয়াজ ভেরি হাংরি বাট হি ডিড নট হ্যাভ মানি টু বাই ফুড। বণিকটি খুবই ক্ষুধার্ত ছিল, কিন্তু তার খাবার কেনার কোনো টাকা ছিল না। ডি নম্বর দ্য স্ট্রেঞ্জার ফেল্ট দ্যাট দ্য মার্চেন্ট হাঙ্গার ওয়াজ গ্রেটার দ্যান হিজ ওন। বলেছে অচেনা লোকটি অনুভব করেছিলেন বণিকটির খিদে তার থেকেও বেশি ছিল। অ্যাক্টিভিটি 3-তে দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স বলছে প্রশ্নগুলির উত্তর দাও। এ নম্বর হু লস্ট অল হিজ শিপস ইন এ সি স্টর্ম। বলেছে সামুদ্রিক ঝড়ে কে সব জাহাজ হারিয়েছিল। অ্যান্সার হবে এ মার্চেন্ট লস্ট অল হিজ শিপস ইন এ সি স্টর্ম। বলেছে একজন ব্যবসায়ী ঝড়ে তার জাহাজগুলি হারিয়েছিল, সামুদ্রিক ঝড়ে তার জাহাজগুলি হারিয়েছিল। বি নম্বর হোয়াই ওয়াজ দ্য বিজনেসম্যান সারপ্রাইজ। বলেছে বণিকটি অবাক কেন হয়েছিলেন। অ্যান্সার হবে দ্য বিজনেসম্যান ওয়াজ সারপ্রাইজড অ্যাট দ্য কাইন্ডনেস অফ স্ট্রেঞ্জার who did not have anything yet he offered to help। বলেছে ব্যবসায়ীটি অবাক হয়েছিল কারণ অচেনা মানুষটি তাকে তার একমাত্র 1 টাকার নোটটি দিতে চেয়েছিল। সি নম্বর দেখো হোয়াট ডিড দ্য স্ট্রেঞ্জার অ্যাফার্ম ইন এ কাম
অ্যান্ড কুইট ম্যানার। বলেছে অপরিচিত শান্ত স্বরে কি নিশ্চিত করেছিল? অপরিচিত লোকটি শান্ত স্বরে কি নিশ্চিত করেছিলেন? অ্যান্সার হবে দ্য স্ট্রেঞ্জার অ্যাফার্মড দ্যাট ইফ ওয়ান রিমেন্স ডেডিকেটেড টু চ্যারিটি এ সেভিয়ার উড শিওরলি কাম টু হেল্প। বলেছে অপরিচিত ব্যক্তিটি নিশ্চিত করলেন যে যদি কেউ দান ধ্যানে নিজের জীবনটা উৎসর্গ করে তার দুর্দশায় একজন রক্ষাকর্তা নিশ্চয়ই তাকে সাহায্য করতে আসবে। তোমরা এভাবে প্রশ্ন উত্তরগুলি লিখে নেবে। এরপর অ্যাক্টিভিটি 4-এ দেখো ইউজ দ্য ফলোয়িং প্রিপোজিশনস টু মেক সেন্টেন্সেস। বলেছে নিচের প্রিপোজিশনগুলি দিয়ে বাক্যগুলি গঠন করো। এ নম্বরে আছে উইথ, আই উইল গো উইথ হিম। বি নম্বরে অ্যাট, হি ইজ ওয়েটিং অ্যাট দ্য স্টেশন। সি নম্বর ইনটু, দ্য ক্যাট র্যান ইনটু দ্য হাউস। ডি নম্বর আপন, ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ ওল্ড ওম্যান। ই নম্বর ফ্রম, হি ইজ রিটার্নিং ফ্রম কলকাতা। অ্যাক্টিভিটি 5-এ দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাডজেক্টিভস গিভেন ইন দ্য হেল্প বক্স বিলো। বলেছে বিশেষণগুলি দিয়ে শূন্যস্থান পূরণ করো যেগুলো সাহায্যকারী বক্সে দেওয়া রয়েছে। এখানে দেখো সাহায্যকারী বক্সে দেওয়া রয়েছে স্ট্রং, কোল্ড, সুইট, বিগ, লিটল। 1 নম্বরে হবে আই ওয়ান্ট এ বিগ কেক ফর মাই বার্থডে। বলেছে আমি আমার জন্মদিনে একটা বড় কেক চাই। 2 নম্বর উড ইউ লাইক কোল্ড ওয়াটার। বলেছে তুমি কি ঠান্ডা জল পছন্দ করবে? 3 নম্বর আই লাভ টু হিয়ার সুইট মিউজিক। আমি মিষ্টি সুরের গান শুনতে ভালোবাসি। 4 নম্বর দ্য ক্যাট র্যান আফটার এ লিটিল মাউস। বিড়ালটি একটি ছোট ইঁদুরের পেছনে দৌড়েছিল। 5 নম্বর দ্য স্ট্রং ম্যান লস্ট দ্য রাসলিং ম্যাচ। বলেছে শক্তিশালী মানুষটি কুস্তি প্রতিযোগিতায় হেরে গেছে। অ্যাক্টিভিটি 6-এ দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস অপোজিট ইন মিনিং টু দ্য গিভেন ওয়ার্ডস। ইউজ ওয়ার্ড ফ্রম দ্য হেল্প বক্স। বলেছে প্রদত্ত শব্দের বিপরীত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো যেগুলো সাহায্যকারী বক্সে দেওয়া রয়েছে। তাহলে দেখো সাহায্যকারী বক্সে দেওয়া রয়েছে পুওর, কেয়ারফুলি, লার্জ, ক্লোজ। এগুলো দিয়ে তোমাকে শূন্যস্থানে বসাতে হবে এর বিপরীত শব্দ দিয়ে। তাহলে দেখো মীরাস হাউস ইজ ফার ফ্রম দ্য স্কুল। তাহলে এখানে বলেছে মীরার বাড়ি স্কুল থেকে দূরে। এখানে ক্লোজ ছিল, তাহলে ক্লোজের বিপরীত শব্দ বসলো অপোজিট ওয়ার্ড ফার। বি নম্বর দ্য রিচ পিপল হ্যাভ ডোনেটেড লার্জ অ্যামাউন্ট অফ মানি টু বিল্ড দ্য হাসপাতাল। হসপিটাল লেখা আছে, বাংলায় হাসপাতাল হবে। তাহলে দেখো এখানে আছে পুওর, পুওরের বিপরীত শব্দ হবে অপোজিট ওয়ার্ড রিচ। বলেছে ধনী মানুষরা হাসপাতাল তৈরির জন্য বেশি পরিমাণে অর্থ দান করেছেন। সি নম্বর দেখো দেয়ার ইজ এ স্মল নোটবুক ইন আব্দুলস পকেট। তাহলে এখানে দেখো লার্জের বিপরীত শব্দ হবে এখানে স্মল। এখানে কি বলেছে আব্দুলের পকেটে একটা ছোট্ট নোটবই থাকে। ডি নম্বরে দেখো
she lost her purse as she had kept it carelessly. তাহলে কেয়ারফুলির অপোজিট ওয়ার্ড হবে কেয়ারলেসলি। কি বলেছে? সে তার টাকার ব্যাগটা হারিয়ে ফেলেছেন সে তার অসতর্কতার জন্য। এরপর অ্যাক্টিভিটি 7, লুক অ্যাট দ্য পিকচার কেয়ারফুলি। বলেছে নিচের ছবিটার দিকে মনোযোগ দিয়ে দেখো। এখানে একটা ছবি দেওয়া রয়েছে। এরপর দেখো, নাও রাইট 6 সেন্টেন্সেস অন হোয়াট ইউ সি ইন দ্য পিকচার। বলেছে তুমি এই ছবিতে কি দেখতে পাচ্ছ সেই সম্পর্কে 6টি বাক্য লেখো। দেখো লিখিয়ে দিয়েছি, দেয়ার ইজ এ ফ্রেল ওল্ড ম্যান। দেয়ার ইজ এ ফ্রেল ওল্ড ম্যান। দেয়ার ইজ অলসো এ লিটল গার্ল। দ্য ওল্ড ম্যান ক্যান নট মুভ। হি হ্যাজ nothing to eat, so a little girl comes to him. She helps him with food. ভিডিওটি যদি তোমাদের সকলের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা প্রথম থেকেই রয়েছে তারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। পরবর্তী লেসনের অ্যাক্টিভিটিগুলো নিয়ে তোমাদের সামনে আমি আবার হাজির হব।